wishing you all a very happy Independence Day. भारत माता की, भारत माता की। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দি চ্যানেল, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। জাস্ট স্নান টান সেরে এসেছি, কিন্তু এত গরম দিচ্ছে আজকে। তো আজকে রইল স্বাধীনতা দিবসের অনেক 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 শুভেচ্ছা। যদিও আজকে তোমাদের সাথে কোনো স্পেশাল কিছু আমি শেয়ার করতে পারলাম না, আমিও তাতে দুঃখিত, বাট কি আর করা যাবে। তো সিম্পল ডে, যেরকম আমার এজ ইউজুয়াল থাকি সেটাই। তো সেটুকু বলবো যে সবাই স্বাধীন চিন্তাধারা নিয়ে বাঁচো, আর যতটুকু পারো নিজেকে স্বাধীন রাখো। কারণ অনেক সময় আমরা অনেক স্বাধীনতা থেকেও বঞ্চিত হয়ে যাই অনেক কারণে, অনেক কিছু থেকে। নিজের স্বাধীন চিন্তাধারা প্রকাশ করতে গিয়ে অনেক সময় অনেক বাধা বিপত্তির সামনে আমরা চলে আসি, আর স্পেশালি মেয়েদের ক্ষেত্রেই বলছি সেটা। আই হোপ তোমরা আমার সাথে রিলেট করতে পারবে। সেটা বিভিন্ন ক্ষেত্রে হোক, আমরা নিজের স্বাধীনতা প্রকাশ করতে গিয়েও স্বাধীন চিন্তাধারা অনেক সময় অনেক কিছুর আওতাতে চলে আসি। সো জাস্ট এইটুকু বলবো, সবাই ভালোভাবে সুস্থভাবে বাঁচো, আর স্বাধীন চিন্তাধারা রাখার চেষ্টা করো, যতটা পারো স্বাধীনভাবে বাঁচার চেষ্টা করো, যেহেতু দেশটা আমাদের অনেক বছর হয়ে গেছে স্বাধীন হওয়ার। সো যাই হোক, চলো আজকের ব্লগটাকে এখান থেকে স্টার্ট করি। সো আমি গরম হোক যাই হোক আর তাই হোক, আমি সবসময় ভিটামিন সি কি বলে গার্নিয়ারের যেটা সেরাম সেটা আমি ইউজ করি, মুখে একটু একটু ইউজ করি জাস্ট। যদিও আমার যা স্কিন ড্রাই স্কিন, বাট এত বেশি আমি ঘামি না, কি বলবো তোমাদেরকে। তার জন্য আমার সব কিছু একদম বৃথা হয়ে যায়, কিছু লাগানোর পর সেটা একদমই বৃথা হয়ে যায়। যাই হোক, এটাকে একটু সময় রাখবো আমি। আর আমি এখানে নিভিয়ার কি বলে বডি লোশনটা ইউজ করি। যদিও গরমের দিনে অনেকেই বা তোমরা সব ইউজ করো না, বাট আমি একটু একটু জাস্ট লাগিয়ে নিই, না হলে আমার যেন শরীরটা কটকটে হয়ে থাকে আর কি। এখন আমি যেটা ইউজ করবো সেটা হচ্ছে একটা সানস্ক্রিন, ডট অ্যান্ড কির সানস্ক্রিনটা আমি একটু ইউজ করবো। লাগিয়ে নিয়েছি সানস্ক্রিনটা, কিন্তু এটা কত সময় জানি না লাস্টিং করবে। শেষ। এটা হচ্ছে আমার গরমকালের টিউশন যাওয়ার সাজগোজ যেটাকে বলে, ঠিক আছে। তার সাথে একটু লিপস্টিক অ্যাপ্লাই করে নেব। ডান। চলো ড্রেসটা চেঞ্জ করি। রেডি হয়ে গেছি, ট্রানজিশন আর করা হলো না, চলো বেরিয়ে পড়ি। এই যে জাস্ট বের হয় টুকটুকি ধরবই, তখন আমার জেঠতো ভাই বললো চল আমি যাচ্ছি শিলচরে, তো তোকে আমি মাঝ রাস্তায় যেখানে আমি টিউশনে যাবো আর কি, তো ওইখানে তোকে আমি ড্রপ করে দেবো। তো ওই আর কি বেরিয়ে পড়লাম, আর নিজের টাকাটাও বেঁচে গেল। যাই হোক, এখন বেরিয়ে পড়লাম। আজকের দুপুরের মেনু রেডি, পাবদা মাছের ঝাল, আর সাথে হচ্ছে গিয়ে মুখির টক, যেটা ম্যান্ডেটরি। ডালটার দেখাতে হবে না, মাছটাই দেখাচ্ছে, টকটাই দেখাচ্ছি। বন্ধুরা, ঘরে এসে ভাতটা খেয়ে নিয়েছি। আমি এমন মিস দেখো, আমার স্টুডেন্টকে নিয়ে যাচ্ছি ওকে আনতে, এনে ক্লাস করাবো, আবার নিয়ে দিয়ে আসবো। ওর বাবার অ্যাকচুয়ালি এসডি অফিসে, আমাদের যেটা এসডি অফিস আছে ওইখানে ওর বাবা জব করে, তো ওইখানে চলে এসছে ও ক্লাসের বদলে। তো ওর মা বলেছে ওকে আনার জন্য, গিয়ে এনে ক্লাসটা করে আবার দেওয়ার জন্য। সো আজকে আর সন্ধ্যেবেলা টিউশন নেই, শেষ ফাইনালি টিউশন। চলো ঘরে যাওয়া যাক।
আজকে সব জায়গায় টুনি ফুনি দিয়ে সাজিয়েছে, বেশ ভালো লাগছে। আফটার এ লং টাইম আমি বানাচ্ছি ম্যাগি। যারা আমার রেগুলার ভিউয়ার্স তারা জানো কত কাল আগে বানিয়েছিলাম ভাই। অ্যাকচুয়ালি সন্ধ্যের সময় ঘরে থাকি না, টিউশন থাকে, তো আর এগুলো হয় না। আমার এত টিফিনের যে টিফিন খেতে হবে কিছু এরকম কিছু না। তো আজকে যেহেতু সন্ধ্যের সময় টিউশন ছিল না, তো ভাবলাম যে কিছু একটা তো বানানো যাক, আমার যেহেতু খাওয়ার ইচ্ছে করছে। সো ম্যাগি থেকে বেটার অপশন তো আমার কাছে কিছু হতেই পারে না। তো এখন বানাবো ম্যাগি। তো কি বলে, টমেটো, তারপরে আলু, পেঁয়াজ, লঙ্কা এগুলো কুচি করে কেটে নেব। আর পাপা ম্যাগিটা নিয়ে আসলে, ম্যাগি যেহেতু ঘরে নিয়ে ম্যাগি নিয়ে আসলে ম্যাগিটা বানিয়ে নেব। সো চলো এখন ম্যাগিটা বানানো যাক। গরমে শুধু জলই টানে। আর আলু ভাজা অলমোস্ট কমপ্লিট। তো এইবার কি করব, আমি নর্মালি আমি কি করি আগে পেঁয়াজগুলো দিয়ে দিই। তো এইবার এটা করব না, এবার কি করব ম্যাগিটা আগে দেবো। ম্যাগিটা আমি ডিমটা ফাটিয়ে দিয়েছি, মানে পুরো কাঁচা ডিমটা ফাটিয়ে দিয়েছি। তো ম্যাগিটা দেবো, তারপরে আমি পেঁয়াজগুলো দেবো, পেঁয়াজ, টমেটো, কাঁচামরিচ দেবেন, তাহলে ফ্লেভারটা মেবি আসবে ভালো। বসে গেছি এখন খেতে। আমি খেয়ে বলছি কেমন হয়েছে। একটু আমি কি বলে ব্ল্যাক সল্ট দিয়ে দিয়েছি। ভালো হয়েছে রে খেতে। তো নিয়েছি, এখন কাজ করতে হবে আবার। এই যে এতগুলা ভাষণ ধুতে হবে, দেখতে পাচ্ছ, ভাষণই বললাম, বাসন। দেখো আমার ভাত এসে গেছে, দুপুরে যেটা দেখিয়েছিলাম সেটাই। আর এখন খেয়ে নেই, কিন্তু খেতে একদমই ইচ্ছে করছে না, যেহেতু ম্যাগি খেয়ে পেটটা ভর্তি হয়ে আছে, বাট একটু তো খেতে হবে, না হলে গ্যাস হয়ে যাবে। তো বন্ধুরা, আজকের ব্লগটাকে আমি এখানেই এন্ড করছি। আশা করি তোমাদের স্বাধীনতা দিবস মোটামুটি ভালো কেটেছে। আমার এজ ইউজুয়াল, মানে যেরকম সবটা দিন কাটে সেইভাবেই কেটেছে, নাথিং স্পেশাল। জাস্ট সবাইকে এটুকু বলবো, সবাই সেফ থেকো, ভালো থেকো, কারণ চারপাশের পরিস্থিতি খুব একটা ভালো নয়, যেগুলো আমরা নিউজ চ্যানেলে দেখতে পাচ্ছি। সেগুলো নিয়ে কথা বলছি না, কারণ এগুলো তোমরা মানে এতক্ষণে তো তোমরা জাস্ট নিউজ ফিড বা ফেসবুক খুললেই সেগুলো আমরা পেয়ে যাচ্ছি। সো আমি জাস্ট ঠাকুরের কাছে এটাই প্রার্থনা করব, যাতে সব মেয়েরা দিন শেষে ভালোভাবে ঘরে ফিরে, সেটুকুই বলবো। আর কি বলতো, চারপাশে অনেক নোংরা মানুষজন আছে, তো যারা ভালো মানুষের মুখোশ পরে থাকে। সো জাস্ট এইটুকু বলবো যে সবাই মানে এইগুলো মানুষ থেকে তোমরা জাস্ট সাবধানে থেকো। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো এবং সাবধানে থেকো। বাই।